সো হেই গাইস, কি রে ভাই বুঝলাম না, ইন্ট্রো দিতে যাই কেন আমার হাসি আইতাছে। আচ্ছা ঠিক আছে গাইস, আরেকবার। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস শুনলাম কে যেন আবার ব্যাক করছে। হ্যালো এভরিওয়ান। হাই গাইস, আমাদের জান্নাত আপু দেখা যায় আবার ব্যাক করছে। তো পোলাপাইন তোমরা সবাই জান্নাত আপুর একবার ওয়েলকাম ব্যাক বলো। ওয়েলকাম ব্যাক প্রিয় খানকি জান্নাত আবু। যদিও গাইস আমাদের জান্নাত আপু ব্যাক করছে সেই কতদিন আগে, কিন্তু তারপরেও তারা নিয়ে আমার ভিডিও বানাইতে তো দেরি হয়ে গেল। কারণ ভাই আমি ভাবতেছিলাম আমি এখন থেকে ফ্রি ফায়ার কমিউনিটির রোস্টিং ভিডিও বানাবো। কারণ ভাই বর্তমানে ফ্রি ফায়ার কমিউনিটির এমন একটা অবস্থা যা একদম বলার বাইরে। তো এখন আমি দেখি ছোট মানুষ কিছু করতে পারি কিনা। তো গাইস যার জন্য আমি ভাবলাম আমাদের ওল্ড একজন পার্টনার প্রোগ্রামের দালালকে নিয়ে কথা বলা যাক। তো গাইস চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা 2019 সাল থেকে 22 সাল পর্যন্ত ফ্রি ফায়ার গেমটা খেলছিল তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাইবা। আমি দেখতে চাই আমার কতজন অডিয়েন্স ওল্ড প্লেয়ার আছে। তো গাইস ফটাফট কমেন্ট করো। আর বেশি কথা না বলে চলো গাইস আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ভিডিওতে। এন্ড আজকের ভিডিওতে আমার সাথে আছে দ্য ওল্ড লিজেন্ড শাইক ওয়াইটি। আরে জান্নাত আপু ওয়েট, তুমি লিজেন্ড গেমার কাকে বলতেছো? প্যানেল ইউজার শাইককে, যে শাইক কিনে একসময় কাব্বুর সাথে কাব্বুর লাইভ স্ট্রিমে গেম প্লে করতো, প্যানেল ইউজ করে গেম প্লে করতো, তারপরে হেডশট মারতো ওরা ধরা। তুমি সেই শাইককে বলতেছো কিনা লিজেন্ড? ওয়াও, মানে আবার প্রায় 3-4 বছর পরে তোমার বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা সবকিছু হয়েছে ঠিকই, কিন্তু সেই বাইনচোদগিরি আর দালালিগিরি সেই আগের মতো রয়ে গেল। মানে বাংলায় ওই যে একটা কথা আছে না, কিছু জিনিস পরিবর্তন হইয়াও হয় না। আর গাইস আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমার ম্যাডাম একটা কথা বলতো, যখন আমি বেশি দুষ্টামি করতাম, যে কয়লা শত দিলেও ময়লা যায় না। ঠিক গাইস এরকমই হয়েছে আমাদের জান্নাত আপুর অবস্থা। মানে আপুর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে ঠিকই, কিন্তু এতদিন পরে তার বুদ্ধি শুদ্ধি কিছুই হয় না। মানে চুতিয়াগিরির অভ্যাসটা সেই আগের মতো রয়ে গেল। শাইক ভাই, আমি দেখলাম যে কিছুদিন আগে তুমি টিকটকে একটা পোস্ট দিছো আর এইম দিছো যে এত লাইক কমপ্লিট করে দিলে তুমি গেমে ব্যাক করবা। মানে তুমি অনেক হাই দিছো আর কি এইম রিঅ্যাক্ট। ছেলে হিসেবে অত লাইক নরমালি আসে না। এখন ভাই তুমি আর যাই বলো, এখানে কিন্তু আমাদের জান্নাত আপু কিন্তু সত্য একটা কথা বলছে। সেই কথাটা হলো মানে একটা ছেলে হিসেবে তো লাইক মানে তো বেশি লাইক আসে না। যেমন ধরো বর্তমান সোশ্যাল মিডিয়ার অবস্থা এরকমই আর। যেমন ধরো গাইস একটা ছেলের ভিতরে খুব ভালো ক্রিয়েটিভিটি আছে, সে খুব ভালো ভিডিও বানাতে পারে। এখন এটা গাইস যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি হতে পারে, যেমন মানুষকে হাসানো বা গান গাওয়া, যে কোনো একটা ক্রিয়েটিভিটি হইতেই পারে। তো এই সমস্ত ক্রিয়েটিভিটি নিয়ে দেখবে একটা ছেলে ভিডিও বানায়, অথচ তার ভিডিওতে কোনো লাইক বা ভিউ না। কিন্তু এদিকে আমাদের জান্নাত আপু কত রকমের চুতিয়াগিরি করে ভিউজ গেইন করতেছে। মানে গেছে একসময় সে লাইভ স্ট্রিম করতো, সেই লাইভ স্ট্রিমে গ্রামের সাথে তো বেরে খুব ভালো রকমের রেসপন্স দিত। তারপরে মাঝখানে সে প্রেগন্যান্সির কারণে ভিডিও করা বাদ দিল। এটা ছাড়লা কেন? আমার তো ছাড়ার তাও রিজন আছে যে আমি ওই সময় প্রেগন্যান্সির কারণে খেলতে পারিনি, বসতে পারতাম না। তো তারপরে গেছে আমাদের জান্নাত আপু এতদিন পরে ব্যাক করলো, তো করলোই, সাথে ধরে নিয়েছে শাইক রে। আবার সেই শাইককে কিনে বলতেছে সে লিজেন্ড। মানে বাংলাদেশের পিসি প্লেয়ারের মধ্যে নাকি সে একজন লিজেন্ড প্লেয়ার ছিল। মানে জান্নাত আপু তুমি কি একবার ভাইবা দেখছিলা যে তুমি আসলে কি বলতাছো? ইটস কাপুর স্কট ব্যাটম্যান শাইক সিট এরা তো একসময় প্যানেল ইউজ করতো, তারপর প্যানেল ইউজ করে কাপুর সাথে লাইভে গেম প্লে করতো। আর শাইক তো প্যানেল ইউজ করে লাইভে ধরাও খাইছিল। আর আমাদের জান্নাত আপু এতদিন পরে ব্যাক কইরা সেই প্যানেল ইউজার শাইককে কিনা সে বলতাছে লিজেন্ড পিসি প্লেয়ার। বাহ, জান্নাত আপু সবকিছু পরিবর্তন হলো, অথচ এই চুতিয়াপানা পরিবর্তন হলো না। এন্ড যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার লিস্টে, মানে আমার গ্রুপে বর্তমানে আছে তিনটা রিজিয়ন প্লেয়ার। যেখানে আজকে আমরা এটাই তোমাদের দেখাবো। আমি প্ল্যাটিনিয়াম সিতে ডাজন্ট ম্যাটার, এটা দেখো না কেউ। যাই হোক, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে গ্র্যান্ড মাস্টার লবি অ্যাকচুয়ালি কত হার্ড হয়, কিরকম হয়। তোমরা যাদের র্যাঙ্ক একটু লো তারা তো আসলে জানো না যে গ্র্যান্ড মাস্টার লবি কতটা হার্ড হয়। এন্ড না জান্নাত, তুই হয়তো 3 বছর ফ্রি ফায়ার কমিউনিটিতে ছিলি না, যার জন্য তুই হয়তো ঠিকভাবে জানোস না যে পোলাপাইন কতটা আপডেট হয়ে গেছে। এখন ক্লাস 2 এর পোলাপাইন ফ্রি ফায়ার খেলে, আবার 4-5 এর পোলাপাইন তো মনে করে যে হিরোইক আর গ্র্যান্ড মাস্টার অল টাইম মেরেই থাকে। মানে গ্র্যান্ড মাস্টার নাম হলো হিরোইক বা মাস্টার এগুলোর মধ্যে আর কি থাকে। তো বিষয়টা তো এরকম না যে না তুই ফ্রি ফায়ার খেলোস না তাই পোলাপাইন হয়তো দিন ধরে ফ্রি ফায়ার খেলে না। পোলাপাইন ফ্রি ফায়ার খেলছে এমন কারণ নতুন অডিয়েন্স আর কি ফ্রি ফায়ারে ঢুকছে। সময় তো আর কারোর জন্য বসে থাকে না। এমন নতুন অডিয়েন্স আছে যারা কিনা জানে না জান্নাত গেমিং আসলে কে। আরে জান্নাত গেমিং কি লেভেলের চুতিয়াপানা করছে এক সময়। যাই হোক জান্নাত গেমিং, তুই যে কথাটা বললি যে পোলাপাইন জানে না যে গ্র্যান্ড মাস্টার লবিগুলো কতটা হার্ড হয়, পোলাপাইন তোর থেকে খুব ভালোভাবে জানে যে গ্র্যান্ড মাস্টার লবিতে কিভাবে গেম খেলতে হয়। আর গ্র্যান্ড মাস্টার বুঝতে তো সহজ কথা কামলা দেওয়া। মানে যেখানে কিনা আমরা গেম খেলি শুধুমাত্র বিনোদনের জন্য, সেখানে কিনা কিছু পোলাপাইন রাত দিন 24 ঘন্টা কামলা দিয়ে গেম খেলা গ্র্যান্ড মাস্টার রোডে কষ্ট করে হুদাই ফাও কাম। তবে গেম খেলে গেম প্লে স্কিল গেইন করা এটা আবার ভালো দিক। যেমন গাইস বাংলাদেশের RHK স্কোয়াড, তাদের গেম প্লে স্কিল আছে বলে তারা বাংলাদেশের পক্ষ থেকে স্পোর্টস খেলতেছে এবং ভবিষ্যতে খেলবেও। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে দেশের একটা সুনাম অর্জন করা। কিন্তু রাত দিন 24 ঘন্টা গেম খেলে কামলা দিয়ে গ্র্যান্ড মাস্টার রোডে হলো কামলা দেওয়া। এটা তুমি মানো বা না মানো এটাই সত্য। যেমন কিছুদিন আগে আমার একটা বন্ধু আর অনেক খাটাখাটি করে রিজনে ঢুকছিল, কিন্তু ওই রিজনে ঢুকার কিছুদিন আগে ওর সাথে আমি কাস্টম খেলছিলাম, যেখানে কিনা আমি R0 ভরে দিয়েছিলাম। গাইস এর মানে এই না যে আমি ওর গেম প্লে প্রমোট করতেছি, এরকম কিছু কিন্তু গাইস না। আমি গাইস জাস্ট এটাই বুঝাতে চাইলাম যে গ্র্যান্ড মাস্টার উঠলেই গেম প্লে স্কিল ভালো হয় না। যেমন আমি নিজেই পর্যন্ত হিরোই করছি সর্বোচ্চ গেলে 2 থেকে 3 বার, অথচ আমি গেম খেলি মেলা দিন থেকে। তো যাই হোক গাইস, আমার এতগুলো কথা বলার অর্থ হইতেছে একটাই, মানে জান্নাত গেমিং যে বাপটা চোদাই কইলো যে তোমরা যারা লো র্যাঙ্কে আছো তারা বুঝবে না যে গ্র্যান্ড মাস্টার যারা ওঠে তাদের আসলে কতটা কষ্ট হয়। বুকাচোদা। মানে গাইস জান্নাত গেমিং এর সবকিছু পরিবর্তন হইলো, এই চুতিয়াপানার পরিবর্তন হলো না।